অমরপুর থেকে করবুক যাবার জন্য যে রাস্তা ব্যবহার করা হয় সেটা রাস্তা কম জলাশয় বললেই চলে। সেখানে এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বহু দূরপাল্লার যাত্রী, সরকারি কর্মচারী, সরকারি অফিসার, বিধায়ক কিংবা দলীয় নেতৃত্ব এই রাস্তা দিয়ে পারাপার করেন প্রতিনিয়ত। বছরের পর বছর রাস্তা সংস্কার করার নামে রাজ্য সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা স্যাংশন করা হলেও সিংহভাগী অংশই চলে যায় রাঘব বোয়ালদের হাতে। আর তাই রাস্তার কাজ সামান্য মাত্র করেই কাজ সমাপ্ত করে দেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা, আর দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। বলা হচ্ছে অমরপুর থেকে করবুক যাবার মাঝে ডালাক রাঙ্কান অমরপুর পঞ্চম বাহিনীর টিএসআর সংলগ্ন রাস্তা সম্পূর্ণ বেহাল দশায়। যাত্রীদের এবং স্থানীয়দের অভিযোগ রাস্তায় পুকুরে পরিণত হয়। আবার গাড়ি চালক কিংবা পথচারীদের অভিযোগ বহু সময় দুর্ঘটনা ঘটে বড়সড়। প্রতিনিয়ত বাইক চালকরা দুর্ঘটনার সম্মুখীন হয়। এ ব্যাপারে কি জানালেন, কি অভিযোগ করলেন এলাকাবাসীরা, শোনাবো। রাস্তাটা তো আর কইতে গেলে কিচ্ছু কোনো মতো নাই। এখান দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, আমরা বাইক নিয়ে আসা যাওয়া করি, বা দৈনিক কত হাজার হাজার গাড়ি যাইতেছে, সবারই সুবিধা হইতেছে। ছোট বাচ্চারা তো স্কুলে যাই থেকে ব্যাগ করে সে আবার ব্যাগ করে বেড়ে যাওয়ার লাগতেছে, স্কুলে যেতে পারতেছে না। কত মানুষ কত সুবিধার্থে এদিকে যাওয়ার লাগতেছে যে কোনো দরকারে। এমন যদি এই জলটা পরে শরীরের মধ্যে, আমার ওই সাদা গেঞ্জিটা যদি পরে, আমি আর কোনখানে যেতে পারবো? এই অসুবিধার কতটা বছর আমরা রাস্তা অবরোধ করেও একবার ঠিক করাইছি, এই তদ্রুপ আবার এরকম এত 2 নম্বরে কাজ করছে। এটার মধ্যে 1 বছর টিকছে না, রাস্তা আবার ঠিক নষ্ট হয়ে গেছে। নাম কি? পশ্চিম ডালাক 2 নম্বর বাংলাদেশ। আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ, অর্থাৎ বিগত 35 বছর যাবত তারা বারবার সরকারকে জানিয়েও এই রাস্তাগুলো কিন্তু সঠিকভাবে সংস্কার করতে পারেনি সরকার। আর প্রতিনিয়ত এবং সেখানে আরো একটা বিষয় যে এখানে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত সরকারি আধিকারিক থেকে শুরু করে বিধায়করা, দলীয় নেতৃত্ব পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু সেক্ষেত্রে এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। সেখানে চোখেই পড়ে না সেই রাস্তার এই করুণ দশা। এখন কি ভূমিকা নেয় সরকারি প্রশাসনিক, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।